শীত চলে যাওয়ার আগে শীতের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন দেখি রেসিপিটা শুরু করি। নিয়ে নিয়েছি চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পালং শাক, পালং শাকটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, টক দই। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম জল। এই জলে আমি এখন পালং শাকটা সেদ্ধ করে নেব। পালং শাকটা সেদ্ধ করবার সময় নুন আর অল্প চিনি দিয়ে সেদ্ধ করবেন, তাহলে পালং শাকের কালারটা ভালো থাকবে। পালং শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। পালং শাকটা ভাপাতে দিয়ে দিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দই দিয়ে এবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে নিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেবো। আর পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর পালং শাকটা আমি তুলে নিচ্ছি। পালং শাকটা তুলে নিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে দেবো, তাতে পালং শাকের কালারটা ভালো থাকবে। পালং শাকটা অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে সেই পালং শাকের সবুজ ভাবটা থাকবে। এই যে আমি পালং শাকটা পেস্ট করে নিয়েছি, দেখুন কালারটা কতটা ভালো আছে। এবার আমি পালং শাক দিয়ে 15-20 মিনিট পর আমি পালং শাক দিয়ে আবার মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। করে আবারও আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। মাংসটা দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আবারও 15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি। এরকম মিহি একটু কুচিয়ে নেবেন, তাহলে জিনিসটা খুবই ভালো হবে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার সব মাংস দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো আঁচ কমিয়ে 15 থেকে 20 মিনিট আঁচ কমিয়ে এটা হতে দেবো। এবার 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। এবার আমি মাংসটা নেড়ে নেবো। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এরকম ভাবে আমি আঁচ কমিয়ে কমিয়ে রান্না করব। এই মাংসতে আমি জল ব্যবহার করব না, এই মাংস থেকে যে জল বেরোবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। আপনাদের স্বাদ মতো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখুন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর মাংস থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এই পজিশনে আবার আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। ঢাকাটা তুলে 10 মিনিট পর ঢাকাটা তুলে আবার মাংসটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাঝে মাঝে মাংসটা একটু নেড়ে দিতে হবে, না তো কড়াইতে লেগে যেতে পারে। এবার ঝোলটা অনেকটাই টেনে এসছে। দেখুন মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আরেকটু আমি ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে ঝোলটা আরেকটু টানিয়ে নেব। এখানে কিন্তু মাংসতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা এইভাবেই তৈরি করতে হবে, এতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। ঝোলটা এবার অনেকটাই টেনে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর অল্প গরম মশলা। তাহলেই নেড়ে চেড়ে তাহলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের আজকের রেসিপি পালক চিকেন। এটা যেমন আপনাদের পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে, তেমনই আপনারা পোলাও, রাইস, ভাতের সাথেও খেয়ে দেখবেন, এটা দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।